আমাকে দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করে যে হুজুর যাকাত কিভাবে দিব? স্বর্ণ যাকাত কতটুকু? রূপার যাকাত কতটুকু? এই যাকাত গুলো কিভাবে দেওয়া যায়? এই জন্য আমরা আজকের এই দর্সে আমরা আলোচনা করব। আমাদের ১ নাম্বার জানার বিষয় হলো সমষ্টিগতভাবে যখন আমরা যাকাতের হিসাব করব, তখন সর্বমোট ৯৫,০০০ টাকা যাকাতের যে সকল জিনিসের মধ্যে যাকাত আসে সবগুলো মিলিয়ে তার সম্পদ যদি হয় ৯৫,০০০ টাকা। কয় হাজার টাকা? ৯৫,০০০ টাকা যখন তার আসবে, তখন তার উপরে কি আসবে? যাকাত আসবে। ৯৫,০০০ টাকা পরিমাণ সম্পদ আসলেই তার উপরে যাকাত কি হয়? ফরজ হয়। ৯৫,০০০ টাকা এখন আমরা কিভাবে বের করব? যেমন স্বর্ণ, কোন একজন ব্যক্তি তার স্বর্ণ এবং রূপা, হ্যাঁ, রূপা আছে, ব্যবসার মাল আছে, নগদ আছে, ব্যাংকে আছে বা বিভিন্ন জনের কাছে পাবে। এই সবগুলো সে কি করবে? যোগ করবে। যেমন একজন ব্যক্তির তার স্বর্ণ আছে, স্বর্ণের দাম নামা করে। স্বর্ণের দাম নতুন সিস্টেমে না। স্বর্ণটা যদি বাজারে বিক্রি করতে যায়, তখন তার মূল্য কত হয়? কথা বুঝাইছে? মানে স্বর্ণর একটা নতুন কিনতে গেলে একটা কি আছে? রেট আছে। কিনা রেট না, বরং কি? বিক্রয় টাকা। বলেন কিসের টাকা? স্বর্ণ যেমন একজন ব্যক্তির তার কিছু স্বর্ণ আছে, বাজারে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, "ভাই এই স্বর্ণের দাম কত আসবে?" তখন ওই দোকানদার বলল যে, "আপনার কাছে ৳১,০০,০০০ টাকার স্বর্ণ আছে।" লক্ষ। কয় লক্ষ? ৳১,০০,০০০ টাকা তার কি আছে? স্বর্ণ। রূপা? কিছু রূপা আছে। রূপার বড়ি একেক সময় একেকটা। হ্যাঁ? তো এখন প্রায় ১৮০০ ৳১,৮০০ করে কি বড়ি আছে। তো বড়ি হিসেবে তো বলল যে তার রূপা কতটুকু নিয়ে বলল তার কাছে ৳৫,০০০ রূপা আছে। কয় হাজার? রূপা আছে ৫,০০০। ব্যবসার মাল, ব্যবসার মাল আছে না? যে একজনে ফার্নিচারের বিক্রি করে বা কেউ ফার্মেসি, কেউ মুদি মাল বিক্রি করে। এখন এই মালামাল কোনটা কত? এগুলোর রেট বের করতে হবে। রেট কি করতে হবে? বের কইরা সবগুলোর রেট বের কইরা তারপরে সেটা সেটা কত হবে তা কি করবে? তা হিসাব করবে। এখন একজন মানুষের দোকানের কত পণ্য ছোট থেকে বড়, বড় থেকে ছোট অনেক পণ্য না? সব পণ্যের দাম যদি একজনে বের করতে চায়, তাহলে পাগল হয়ে যাবে। ঠিক না? বের করা সম্ভব না। এজন্য যেহেতু অনেক মাল, সেগুলো একসাথে করা সম্ভব না। তখন সেগুলোর যাকাত দিতে হইলে তাকে নির্ণয় করতে হবে যে এখানে সর্বমোট আনুমানিক কয় টাকা? বলেন কি? আনুমানিক তার রেটটা কত আসে? তো হতে পারে একজনের মুদিমাল বা একজনের ফার্মেসি বা একজনে কি কাপড়ের দোকান দিছে বা একজনে কি একেকটা ব্যবসা দিতে পারে। হ্যাঁ? তো যে ফ্রিজের দোকান আছে, যে যে ব্যবসা দিক তার ব্যবসার মধ্যে কতগুলো মাল আছে, বিক্রয়ের মাল। এই মালের সবগুলোর কি আসবে? যাকাত আসবে। আবার ব্যবসা করতে দেখা যায় অনেকে আবার জাগার ব্যবসা করে। কিসের ব্যবসা? তাহলে জাগার ব্যবসা করলে সে তার জাগা কতটুকু জাগা, জাগার মধ্যে দাম কত? হ্যাঁ? বিক্রয় রেট। বলেন কি রেট? ক্রয় রেট না। কি রেট? যেমন একজনে এই ব্যবসার নিয়তে ৫ বছর আগে একটা জাগা কিনছে হাজীগঞ্জ। তো ধরেন সেটার দাম ছিল ৫ বছর আগে এ ৳৫,০০,০০০ টাকা। কিন্তু এখন ৫ বছর পরে দাম আসবে ৳১,০০,০০,০০০ টাকা। তাহলে ব্যবসার জন্য যেহেতু এটা কিনছে, ব্যবসা করবে, তাহলে এখন কি ৫০,০০,০০০ টাকা ধরবে না ৫,০০,০০,০০০ ধরবে? ৫০,০০,০০০ টাকা ধরছে কিনছে সেটা হলো কি? সেটা বিষয়, অন্য বিষয়। কিন্তু এখন আসবে কত টাকা? ৫,০০,০০,০০০ টাকা, ১,০০,০০,০০০ যত টাকা আসে তত টাকা। এজন্য ব্যবসার মালও ধরতে হবে লভ্যাংশ সহ। তো ধরেন এই সব মিলিয়ে ব্যবসার যত মাল আছে একজন ব্যক্তির আছে ৳২,০০,০০০ টাকা।
কয় লক্ষ টাকা আছে? ২ লক্ষ টাকা। নগদ মানুষের পকেটে থাকে না? ৳২, ৳৫। নগদ পকেটে কত আছে বা ঘরে কত আছে? এরকম সব মিলিয়ে যদি দেখা যায় যে কত হতে পারে? একেক জনের একেকটা হবে। পকেট সহ হিসাব করবে। সে হিসাব করে সেখানে হতে পারে একজন মানুষের কাছে ১০,০০০, ৫০,০০০ থাকতেই পারে। তো আমরা ধরলাম একজনের কাছে আছে কত? ৳১০,০০০। বলেন কয় হাজার আছে? ১০,০০০। আবার ব্যবসা-বাণিজ্য করে বা ধনী মানুষ তার ব্যাংকেও কি টাকা থাকতে পারে। তাহলে ব্যাংকের টাকাটাও এখানে আসবে। ব্যাংকের টাকা। তো হতে পারে তার ব্যাংকে কত হতে পারে আপনার একটা আনুমানিক বলেন? ৩,০০,০০০। ঠিক আছে? ৩,০০,০০০ ধরলাম। ৩,০০,০০০ টাকা ধরলাম। বিভিন্ন মানুষের কাছে পাবে। কারণ উনি ব্যবসা করে বা এভাবেই বলছে যে, "ভাই আমাকে ৳৫০,০০০ হাওলাত দেন।" বিভিন্নভাবে কি সে অন্যজনের কাছ থেকে টাকা পাবে। তো অন্যজনের কাছে যে পাওয়ার টাকাটা পাওনা আছে, সেটা আনুমানিক একটা আপনারা বলতে পারেন। হুম? একজনে বলছে ৫০,০০০ তাহলে আমরা বলি একক, দশক, শতক, অযুত। কত? ৫০,০০০ ধরলাম। তো এভাবে এই সবগুলো টাকাকে কি করতে হবে? হিসাব করে দেখতে হবে কত হইছে। আপনারা একটু হিসাব করবেন? আপনারা একটু হিসাব করেন? হুম। হিসাব করেন। ভুল করবেন না। আপনারা একটু হিসাব করেন। আমাকে একটু সহযোগিতা করেন। সবাই এই দেখছো লেখছো তুমি। মাশাআল্লাহ অনেকে লেখছে। কত হইছে? হিসাব করছো? একদিকে হলো ১,০০,০০০ নাকি? হ্যাঁ? ১,০০,০০০, ৩,০০,০০০ এই দেখুন ৩,০০,০০০, ৪,০০,০০০, ৫,০০,০০০, ৬,০০,০০০, ৬,০০,০০০ আর হইলো ৬,০০,০০০, ৬,৫০,০০০, ৬০, ৬৫ হ্যাঁ। ৬,৬৫,০০০ বলেন কত? এই ৬,০০,০০০, ৬ ১০ ৬৫,০০০ ৬,৬৫,০০০ টাকা এখন তার কি সর্বমোট। এখন এই টাকা যদি হয় তাহলে ১ বছর বলেন কয় বছর? এই জাকাত কয় বছর পরে আসে? এই টাকাটা যদি এই পরিমাণ টাকা যদি তার কাছে ১ বছর থাকে, তাহলে ১ বছর ঘুরলে তার কাছে থাকলে এই টাকার উপরে কি আসতেছে? এখান থেকে আবার কিছু টাকা বাদ যাবে। কিভাবে বাদ যাবে? দেখেন, একটা মানুষ যখন ব্যবসা-বাণিজ্য করবে বা স্বর্ণ মানে তার নগদ থাকবে, ব্যাংকে থাকবে। তো একটা মানুষের তার ঋণ থাকতেই পারে। ঋণ থাকতে পারে না? ঋণ কি? থাকতে পারে। এখন আপনারা মনে করেন যে একজন ব্যক্তির আনুমানিক কত টাকা ঋণ হতে পারে? থাকতে পারে? বলেন কত? ধরলাম ৫০,০০০ হ্যাঁ? ৫০,০০০ এবং এই যে ব্যবসা-বাণিজ্য যে করে, ব্যবসা-বাণিজ্য করতে যেয়ে বাকিতে মাল কিনতে পারে না এমন হইতে পারে না? যে যিনি আড়ত থেকে মাল আনে সেখানেও কি কিছু টাকা পেতে পারে। সেখানেও ধরলাম আমরা ৫০,০০০ কর্মচারী, কর্মচারী অনেক সময় কাজ করে তাদের ২-১ মাসের বেতন কি বাকি আছে সেটা তারা পাবে। তো কর্মচারীও তো এমন হতে পারে তারা ১০,০০০ টাকা পেতে পারে। কর্মচারী কয় হাজার পাবে? এমনও হতে পারে যে এই যে পণ্যগুলো তারা আনছেন কিস্তি দেয়। কিস্তি আছে না এরকম? তো ১ বছরে তার কিস্তি কতটুকু? ১ বছরে তার কিস্তি কতটুকু এটা লক্ষ্য করতে হবে। ১ বছরের কিস্তি। কোন এমনও হতে পারে যে ৩, ৪, ৫ বছরের জন্য কিস্তি নিছে। হ্যাঁ, ধরতে হবে কয় বছরের? সামনের ১ বছরে তেনার কয় টাকার কিস্তি আছে। তো যে ১ বছরের পণ্য বাবদ পণ্য কিনছে, পণ্য কি কিনছে? হতে পারে সে একটা ফ্রিজ কিনছে, হতে পারে সে এ ফার্নিচার কিনছে। তো এগুলো কিস্তিতে কিনছে। তো কিস্তিতে যে ১ বছরের জন্য যে কিস্তিটা দেওয়া, ওইটাও তিনি দিবে। এই টাকাটাও এখানে হতে পারে। সেখানে ধরেন
50,000 টাকা হইলো। এবার কত? 1,60,000 বলেন 1 লক্ষ কত? 1,60,000 টাকা। এখন ওনার এই টাকাগুলো উনি এই 6,65,000 টাকা থেকে 1,60,000 টাকা কি যাবে? বাদ যাবে। তো আমরা বাদ দেই। 6,65,000 থেকে বিয়োগ হলো 1,60,000 1 লক্ষ কি? এই দিলাম বিয়োগ করছি ৫ ৬ ০ ৫ ওনার ৫,৫০,০০০ টাকা ওনার যাকাত আসতেছে। ওনার এই টাকার উপরে কি আসবে? তাহলে আমরা যাকাত আ বের করতে হইলে আমরা কিভাবে বের করলাম? ওনার সমুদয় সম্পদ, স্বর্ণ, রূপা, ব্যবসার মাল, নগদ, ব্যাংক মানুষের কাছে পাবে। এরকমভাবে তার আরো জায়গা থাকতে পারে, টাকা পাবে। কোথায়? এই মনে করেন একটা ছোট্ট ব্যাংক, ছোট্ট ব্যাংকের মধ্যে ৳২ ৳৫ করে জমায় না? ওই টাকাটাও কি এখানে আসবে। কয় টাকা আছে? এমনও হতে পারে যে ওনারা ইয়া দেয়। ওই যে বিভিন্ন ব্যাংক ব্রাক ব্যাংক বের হইছে না? কি? বিভিন্ন ব্যাংকে টাকা জমা করে তো। কি ব্যাংক বলে? যেকোনো ব্যাংকে উনি কি করতে পারে? ডিপোজিট করছে বা যেকোনো ভাবে উনার টাকা কি জমা আছে। যত জায়গায় উনার কি আছে? টাকা জমা আছে সবগুলো এখানে জমা হবে। তারপরেও যদি কেউ তার কাছ থেকে পায়, তাহলে এই টাকাগুলা ঋণ, বাকিতে ক্রয়, কর্মচারী পাবে বা পণ্য বাবদ যদি ১ বছরের কিস্তিতে দিতে হয়, তো এই টাকাগুলোও তো কি সে পাবে। তাহলে এই টাকাগুলো এখান থেকে বিয়োগ করে যে আয় এবং এই ব্যয় বিক্রয় ব্যয়টা বাদ দিয়ে এরপরে আপনার ৫,০০,০০০ কত? ৫,০০০ ৫,০০,০০০ কত? ৫,৫০,০০০ টাকা থেকে ৪০ ভাগের ১ ভাগ। বলেন কয় ভাগ? ৪০ ভাগের ১ ভাগ তাকে যাকাত দিতে হবে। ৪০ ভাগের কয় ভাগ? তাহলে লাখে কত আসতেছে? লাখে ২৫০০০ বলেন কত? আর হাজারে ২৫ বলেন হাজারে কত? তাহলে এই যে ৫,০০,০০০ টাকা যদি হয় তাহলে ২৫০০০ দিয়া এটা একটা ভাগ দেন এই শব্দটারে। ৫,৫০,০০০ টাকা এটা আপনি ভাগ দেন। ৫,৫০,০০০ টাকা দিছেন? হুম? ১২,৫০০ ৫ লাখে কত আসে? ১২,৫০০ আর ৫,০০০ টাকায়? হুম? ভাগ করেন না। ৪০ ভাগের কয় ভাগ? ১ ভাগ যাকাত আসবে। তাহলে যাকাত দিতে হবে বলেন লাখে ২৫০০ বলেন লাখে হাজারে ২৫ শতকরা ২.৫ শতকরা ১০০ টাকা হলে ৳২.৫ ১,০০০ টাকা থাকলে ২৫ টাকা। ১ লক্ষ থাকলে ২,৫০০ টাকা যাকাত দিতে হবে। ঠিক আছে? এখন কথা হলো যাকাতটা কাকে দিবে? ১ নাম্বার হলো যাকাত দিবে যারা অসহায়, এতিম, যাদের ঘরে খাবার-দাবারের কোনো ব্যবস্থা নাই। একদিনের খাবারের ব্যবস্থা নেই বা একদিন আছে, পরের দিন নাই। এরকম অসহায় মানুষ যদি হয়, তাহলে তাদেরকে যাকাত দিবে। তারা যাকাত খাওয়ার কি? উপযুক্ত। যাকাতের ক্ষেত্রে খেয়াল রাখবে যে আপনজন যারা কি আছে? আপনজন তাদেরকে সবার আগে প্রাধান্য দিবে আপন। তা আপন বলতে কি? যাকাতের মধ্যে তোমার যে যাকাতের মালিক মানে যার উপরে সম্পদ, যার সম্পদের উপরে যাকাত আসছে, তিনার বাবা-মা বা তিনার পরবর্তীতে ছেলে-মেয়ে এদেরকে দিতে পারবে না। তার ভাই, বোন, ঠিক আছে? ভাই, বোন, ভাগিনা, ভাগ্নি এদেরকে দিতে পারবে। বুঝাইছে কথা? আশেপাশের মানুষদেরকে দিতে পারবে কিন্তু
তিনার বংশের পরবর্তী তার বংশের উপরে দাদা দাদি নানা নানিদেরকে জাকাত দিতে পারবে না। জাকাত দিবে অসহায় আপনজনদেরকে। আপনজন হইলো এদেরকে দিতে পারবে না। কারণ আপনারা বলতে পারেন, হুজুর কোন কি? বাপ মারে দিতে পারবে না, তাহলে আপন আর কে? বাপ মা তো, বাপ মা সম্পদের জাকাত হইলো কি? জাকাতটা হইলো সম্পদের ময়লা। সম্পদের কি? ময়লা। যেমন আমাদের শরীরের মধ্যে কি ময়লা আছে না? আছে নারি? এই কাপড়টা যদি ময়লা হয়, তাহলে ময়লা কাপড় ধুইতে হয় না? ময়লা কাপড় ধুইলে পরিষ্কার হয়ে যায়। তাহলে ময়লা কাপড় ধুইলে যেমন পরিষ্কার হয়, তাহলে এই পরিষ্কার করতে হইলে ১ বছর যে সম্পদ মানুষ উপার্জন করে, এখান থেকে ৪০ ভাগের ১ ভাগ যখন জাকাত দিয়ে দিবে, তখন এটা কি দিল? ভালোটা দিল না ময়লাটা গেল? তাহলে ময়লা কেন বাবা-মা দিবে? খাবে। ময়লাটা কেন সন্তান খাবে? ময়লা সন্তান খেতে পারে না। তাহলে ময়লা খেতে পারবে না। খাবে কি? বাবা-মা যদি অসহায় হয়, তাহলে বাবা-মাকে দান দিবে, দান। যেটা জাকাত না। জাকাত ছাড়া কি? অন্ন দান করবে। বুঝাইছে কথা? তাহলে বাবা-মা কি পাবে না সন্তানের থেকে কিছু? এটা কিন্তু জাকাত পাবে না। এটা তার হক। সে নিজে যেভাবে খাবে, যেই খাবারটা খেতে পারবে, বাবা-মাকেও সেটা খাওয়াবে। সে যেটা খাবে, তার সন্তানকেও কি করবে? সেটা খাওয়াবে। তাহলে আপনজন কাছের মানুষ, তাদের যারা অসহায়, দিন এনে দিন খেতে পারে না, অসহায় মানুষ তাদেরকে জাকাত দিবে। জাকাতের ক্ষেত্রে আপনজনরাই প্রাধান্য পাবে। আপনজন মানুষকে যখন আপন কেউ থাকে, তখন অনেক সময় আপনজনকে যদি আপনি বলেন যে, "তোমাকে আমি জাকাত দিলাম।" তাহলে জাকাত দিতে গেলে উনারা হয়তোবা একটু রাগ করবে বা মনে কষ্ট হবে, "কি আমাকে জাকাত দিল?" এজন্য আপনজনকে যদি আবার জাকাত দিতে হয়, তাহলে এই টাকাটা যখন হিসাব করবে, হিসাব করে আলাদা করে রেখে দেওয়ার পরে মুঠ করে যারা আপন আছে তাদেরকে হাদিয়া বলে দিয়ে দিলেও জাকাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ তো কইলেন না। যারা আপনজন তাদেরকে কি বলবেন আপনি? ধরো এটা রমজানের হাদিয়া, বকশিস। বকশিস নিয়ে যাও, বকশিস দিয়ে দিবেন। কি আদায় হয়ে যাবে? তাহলে ওনারা মনে করবে আপনি হাদিয়া দিয়েছেন। আর আপনার মনে তো আছে আপনি কি দিছেন? যাকাত দিছেন। তাহলে যাকাত মনে নিয়ত করলে কি হবে? যাকাত দেওয়ার সময় নিয়ত করতে হবে। যাকাত দেওয়ার সময় কি করতে হবে? হুম। আরেকটা বিষয় হইলো মাদ্রাসাও যাকাত দেওয়া যায়। যে সকল প্রতিষ্ঠান এই এতিম অসহায় মানুষকে সহযোগিতা করে, এই সকল প্রতিষ্ঠানে আপনি যাকাত দিবেন। তবে এখানে উল্লেখ করতে হবে। কি করতে হবে? উল্লেখ করতে হবে এই কারণে, কারণ এটা একটা প্রতিষ্ঠান। মাদ্রাসা, এতিমখানা আছে, অসহায় আছে, ভালো ছাত্ররাও কি আছে। তো যারা ধনী তারা এটা খেতে পারবে না। যারা অসহায় তারা কি খেতে পারবে। এজন্য অসহায় যারা আছে, যে সকল মাদ্রাসা এতিমখানা আছে, ওই সকল মাদ্রাসায় যাকাত দিতে হলে কি বলতে হবে? বলতে হবে যে এটা যাকাতের টাকা। কথা ক্লিয়ার? হ্যাঁ, এরকম কোনো ফাউন্ডেশন যদি থাকে, তাহলে ফাউন্ডেশনেরও কি বলতে হবে? যে জাকাত দিছি। তাহলে ওনারা আবার ওই বিবেচনা করে যারা পাওনা তাদেরকে দিবে। জাকাত সবাই খেতে পারে না। কথা ক্লিয়ার? তাহলে আশা করছি আজকের এই জাকাত হিসাব করার সঠিক পদ্ধতি বা সহজ পদ্ধতি যেটা, এটা আপনারা বুঝতে পারছেন। আপনারা কি সহজেভাবে বুঝতে পারছেন? কি আজকে থেকে যদি কেউ আপনাকে বলে যে জাকাত কেমনে দিতে হবে, হিসাব করতে হবে কিভাবে? এইভাবে আপনারা মোটামুটি একটা কি হিসাব করে ফেলতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সহিভাবে বুঝার তৌফিক দান করুন।